হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেক নতুন উদ্যোক্তা আছেন যারা হয়তো জানেন না, তাই এই ভুলগুলো করে থাকেন। যখন মাশরুমের উৎপাদন চলে আসে, ছবি দিয়েছেন, তখন আসলে ভুলটা চোখে পড়েছে। সে হয়তো জিজ্ঞেসও করেনি করব কি, এবং যার কারণে সে সমাধানটা নিতে পারেনি। আমরা যখন এই স্পুনগুলো কুরিয়ারে ডেলিভারি দেওয়া হয়, কুরিয়ারে পাঠানো হয় বিভিন্ন জেলাতে, তখন আমরা কার্টুনে করে দিয়ে থাকি। কিন্তু কার্টুন তো একটা ব্যবসা, বদ্ধ পরিবেশ। এই বদ্ধ পরিবেশের কারণে যাতে মাশরুমের স্পুনটাতে অক্সিজেন নিতে সমস্যা না হয়, তার কারণে এই মুখটা খুলে দিয়ে থাকি। অক্সিজেন নিতে যখনই সমস্যা হবে, প্যাকেটটা কিন্তু একটু বেশি কালো হয়ে যাবে। জার্নিতে এমনিতেই কালারটা একটু চেঞ্জ হবে। আমার হাতে যেমন দেখতে পাচ্ছেন খুব সাদা, আপনি জার্নি করে নেয়ার পরে দেখতে পাবেন যে প্যাকেটের কালারটা একটু কালো হয়ে গিয়েছে। আবার রেস্টে যখন রাখবেন তখন আবার পূর্বের অবস্থায়, মানে সাদা অবস্থাতে ফিরে আসে। তো আপনি কার্টুনের মধ্যে যখন ভ্যাপসা একটা পরিবেশ থাকে, অক্সিজেন নিতে সমস্যা হয়, যার কারণে এই মুখটা খুলে দিয়ে থাকি। কিন্তু আপনি যখন চাষ করবেন সেটা রেডিও স্পুন থেকে, তখন অবশ্যই এই মুখটা বেঁধে নেবেন। কারণ এই মুখ বেঁধে নিয়ে দুপাশ কাটবেন। একজন শ্রদ্ধা উদ্যোক্তাকে দেখেছি এভাবে মুখটা খোলা অবস্থাতে দুপাশ কেটে দিয়েছেন। ফলনও পাচ্ছেন, কিন্তু ফলনটা হবে ছোট, কারণ সে অক্সিজেন ধরে রাখতে পারবে না। অক্সিজেন যখন বডিতে ধরে রাখতে পারছে না, তখন তার স্বাভাবিক নিয়মে যে গতি থাকার কথা, যে হৃষ্টপুষ্ট থাকার কথা, সে দুর্বল হবে। এই বিষয়টা না জানার কারণে যে কি এমন সমস্যা, এখানেও কেটে দিচ্ছি, এখানে যেহেতু কাটা আছে তো মুখটা খোলা দিলে কি সমস্যা, আসলে না জানার কারণে সমস্যাটা আপনি বুঝতে পারবেন না। আপনাকে অবশ্যই মুখটা বেঁধে তারপর দুপাশ কেটে চাষঘরে বসাতে হবে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন, এবং যারা এই ভুলটা করেছেন তারা সংশোধন করে নেবেন, এবং যারা এই ভুলের মধ্যে চিন্তা ভাবনায় ছিলেন যে সমস্যা নেই, তাদের জন্য মূলত এই ভিডিওটি করার। সমস্যা অবশ্যই আছে, সমস্যা না থাকলে তো এই মুখটা খোলা রাখলে আপনার পরিশ্রম কমে যায়। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।